Hello everyone, this is your pilot Rajiv from the cockpit. Welcomes you to Scriptify. আপনাদের সামনে নতুন একটি কোর্স নিয়ে আমি হাজির হয়েছি যেটির নাম হ্যালো জাভাস্ক্রিপ্ট। কোর্সের নাম শুনে বুঝতে পারছেন এই কোর্সটি আসলে কাদের জন্য, যারা বেসিক লেভেলে আছেন বা যারা এখনো প্রি বেসিক, দ্যাট মিনস এখনো বেসিক শুরু করেননি, বেসিক শুরু করবেন ভাবছেন, জাভাস্ক্রিপ্টের কিছু নলেজ দরকার, তাদের জন্য এই কোর্সটি বেশি সুইটেবল হবে। সো আমরা শুরু করি প্রি বেসিক থেকে বেসিক, বেসিক থেকে ইন্টারমিডিয়েট, এবং ইন্টারমিডিয়েট থেকে আমরা কতটুকু যেতে পারি আমরা দেখি, উড়ে উড়ে কতটুকু যেতে পারি। ওকে, সো শুরু করা যাক। অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট। আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন, আমি আশা করি আপনারা কিছুটা হলেও জাভাস্ক্রিপ্ট কী, কেন কাজে লাগে, হালকা একটু হলেও আইডিয়া আছে, এবং আইডিয়া থাকার কারণেই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করেছেন যে জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল, সার্চ করে আমার এই ভিডিওটি এখন দেখছেন, তাই তো? ওকে, তাও কিছুটা বলি। জাভাস্ক্রিপ্ট মূলত ফ্রন্ট এন্ডের কাজে লাগে, কিন্তু নোট জেস আসার পর থেকে এটি ব্যাক এন্ডের কাজেও লাগে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ফ্রন্ট এন্ডে কী কাজে লাগে জাভাস্ক্রিপ্ট? সোজা কথায়, একটি ওয়েবসাইটে আপনি যদি HTML CSS দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করেন, আর হ্যাঁ অবশ্যই আপনাদের HTML এবং CSS নলেজটা থাকতে হবে এই কোর্সটা করার জন্য। ওকে, সো মনে করেন আপনি একটি HTML CSS দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করলেন। ওকে, কিন্তু ওখানে বাটনে ক্লিক করলে কোনো ইন্টারাকশন আপনি দেখতে পাবেন না, বা ফেসবুকে আমরা কোনো একটা পোস্ট শেয়ার করলে অনেকে হাহা রিয়াক্ট দেয়, লাভ রিয়াক্ট দেয়। এই রিয়াকশনগুলো আপনি আপনার HTML-এ কখনো এগুলো আনতে পারবেন না জাভাস্ক্রিপ্ট ছাড়া। সো মুদ্রা কথা বা সোজা কথা, সোজা বাংলা কথা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে ইন্টারেক্টিভিটি অ্যাড করবে। ওকে, এবং নোট জেস দিয়ে আমরা চাইলে ব্যাক এন্ড ইমপ্লিমেন্টেশন করতে পারি, সেটা অনেক পরের বিষয়, আমরা পরে কথা বলবো এটা নিয়ে। সো মেইন কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টের কি, ফ্রন্ট এন্ডের কাজ। ওকে, কী কাজ? ইন্টারেক্টিভিটি অ্যাড করা। এখন জাভাস্ক্রিপ্টের কিছু কি পয়েন্টস বা কিছু কি ফিচার্স, কিছু কোর কনসেপ্টের কি বলবো, বেসিক কিছু জিনিস না জানলে আসলে নয়। ওকে, আমরা শুরু করে দিতে পারি যে কি ভেরিয়েবল কী জিনিস, কনস্ট্যান্ট কী জিনিস, এগুলো কীভাবে কাজ করে। ও আচ্ছা, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটা কাজ করতেছে তো হয়েছে, আমার এত কিছু জানার কী দরকার? আসলে তা না। মনে করেন আপনি ড্রাইভিং শিখলেন, ড্রাইভিং শেখার পর আপনি গাড়ি নিয়ে রাস্তায় নেমে গেলেন বা গাড়ি চালাচ্ছেন। ওকে, তো চালাতে চালাতে রাস্তার মাঝখানে এসে আপনার গাড়িটা নষ্ট হলো, বা কোনো কিছু একটা অকেজো হয়ে গেল, বা থেমে গেল ইঞ্জিনটা, তখন কী করবেন? এখন আপনি তো গাড়ির ইঞ্জিন কীভাবে কাজ করে বা গাড়ির ভিতরের পার্টসগুলো কীভাবে কাজ করে আপনার কোনো আইডিয়া নেই, তাই না? এই মুহূর্তে কী কাজ করতে হবে? ওই গাড়িটা ওই ওই অবস্থায় রেখে সাহায্যের জন্য আশেপাশে কোথাও ঘুরতে হবে, কারণ আপনি গাড়ির ভিতরের বিষয়বস্তুটা আপনি জানেন না, তাই তো? আবার বিষয়বস্তু জানার মানে এই না যে কি গাড়ির প্রত্যেকটা পার্ট কীভাবে তৈরি করছে ওটা আমার শিখতে হবে, তাও কিন্তু না। এখানে মেইন ব্যাপারটা হচ্ছে কি, গাড়ির ভিতরের পার্টসগুলো কীভাবে খুলে, কীভাবে জোড়া লাগাতে হবে, কীভাবে কাজ করে, আমার কিছুটা ধারণা থাকতে হবে, যেন আমি গাড়িটা কোথাও আটকে গেলে যেন ঠিক করে ফেলতে পারি। সেমভাবে জাভাস্ক্রিপ্টের কোড শুরু করে দিতে পারি আমরা, কিন্তু কোথাও আটকে গেলে কীভাবে ইজিলি সলভ করা লাগে এটা আপনি তখনই পারবেন যখন আপনার বেসিক কনসেপ্ট, আই মিন কোর কনসেপ্টের কিছুটা হলেও যদি আইডিয়া থাকে, মানে জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এই নলেজটা যদি থাকে, তাহলে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন বাগ বা ইস্যুসগুলো সলভ করতে আপনার বেশিক্ষণ সময় লাগবে না। বুঝতে পারছেন? ওকে, সো আমার এখানে কি পয়েন্টস 6টা দেখা যাচ্ছে। এই 6টা ছাড়াও আরও আছে, বাট আমি কয়েকটি নিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। প্রথমটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ অ্যান ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। জানি না ইন্টারপ্রেটেড কী জিনিস, পরে বুঝবো। ইটস অ্যাসিনক্রোনাস সিঙ্গল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। এটা কী জিনিস আবার বলতে পারি না। জাস্ট ইন টাইম কম্পাইলেশন, দেখি পরে জানবো। ফার্স্ট ক্লাস ফাংশন, ফাংশন কী জিনিস এটাই জানি না, আবার নাকি ফার্স্ট ক্লাস ফাংশন, পরে বললো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমি আপনাদের যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, মনে করেন আপনাকে কিছু আমি ভাজা বাদাম দিলাম, কাঁচা বাদাম না, আবার ভাজা বাদাম দিলাম, বললাম এটা আপনার খেতে হবে। আপনি কি করবেন? একটি বাদাম হাতে নেবেন, খোসা ছাড়াবেন, মুখে দিয়ে খেয়ে ফেলবেন। দ্বিতীয় একটা বাদাম হাতে নেবেন, খোসা ছাড়াবেন, মুখে দিবেন, খেয়ে ফেলবেন। তৃতীয় আরেকটি বাদাম নেবেন, এভাবে করে কন্টিনিউয়াসলি কাজটি, মানে সিকোয়েন্স মেনটেন করে চলতে থাকবে, তাই তো? ব্যাপারটা বুঝতে পারছেন? এবং আমি কি করলাম, আপনাকে এক মুঠো চাউল দিলাম। এটা কি খাবার জিনিস না? অবশ্যই খাবার জিনিস, কিন্তু রান্না করে খেতে হবে, তাই তো? সো চাউলগুলো আপনাকে খেতে হবে। আপনি এখন কী করবেন? রান্না করে গিয়ে চাউলগুলো রান্না করে নিয়ে এসে দেন এক মুঠো ভাত সরাসরি মুখে দিয়ে দেবেন, নাকি একটা একটা করে দেবেন? সো আমি বলতে চাচ্ছি,
আমরা বাদামটা যে ওয়েতে খাচ্ছিলাম সিকোয়েন্স মেনটেন করে, এটাকে আমরা জাভাস্ক্রিপ্টের সাথে তুলনা করতে গেলে বলবো সিঙ্ক্রোনাস, মানে সিকোয়েন্স মেনটেন করে চলবে, সিঙ্গেল থ্রেডেড, একটা একটা করে আমি বাদামটা খাচ্ছি, এবং এটাকেই বলে ইন্টারপ্রেটেড। ওকে, সো জাভাস্ক্রিপ্ট কিন্তু এভাবেই কাজ করে। আপনি যদি একশো লাইনের কোড লেখেন, ওখান থেকে প্রথম লাইনটা এক্সিকিউট হবে, এরপর দ্বিতীয় লাইনটা এক্সিকিউট হবে, এরপর তৃতীয় লাইনটি এক্সিকিউট হবে, যেভাবে আপনি একটার পর একটা করে ভাজা বাদাম খাচ্ছেন, তাই তো? আবার কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজে কী হয়, ওই কোডগুলো একসাথে কম্পাইল্ড হয়ে যায় এক্সিকিউট হওয়ার সময় আর কি, দেন এক্সিকিউট হয়। কিন্তু জাভাস্ক্রিপ্টে কী হয়, আপনার একটা লাইন এক্সিকিউট হবে, মানে সোজা কথা লাইন বাই লাইন একের পর এক এক্সিকিউট হয়, এই জন্য এটাকে বলা হয় ইন্টারপ্রেটেড সিঙ্ক্রোনাস সিঙ্গেল থ্রেডেড ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর বলো জাস্ট ইন টাইম কম্পাইলেশন। জাস্ট ইন টাইম কম্পাইলেশন মানে কি, কম্পাইলেশন এটা কি বলার চেষ্টা করতেছে এখানে? সিম্পল ভাষায়, যেহেতু আমরা বাদাম একের পর এক খাচ্ছি, যেটা নিচ্ছি সেটা খেয়ে ফেলতেছি, ওই টাইমে খেয়ে ফেলতেছি, যেটা নিলাম ওই টাইমে খেয়ে ফেলতেছি, সো আমার কোডগুলো কিন্তু লাইন বাই লাইন যেহেতু এক্সিকিউট হচ্ছে একটা পর একটা করে, এই জন্য এটাকে জাস্ট ইন টাইম কম্পাইলেশন বলে। ওকে, এটার আরও মানে বিশাল এক্সপ্লেনেশন দেওয়া যায়, কিন্তু আমরা যেহেতু শুরু করলাম, আমি চাচ্ছি না আপনাদের মাথা নষ্ট হোক। আপনারা জাস্ট ওই যে কাঁচা বাদাম ভাজা বাদামের এক্সাম্পলটা মাথায় রাখেন, আশা করি বুঝতে পারবেন যে কি ইন্টারপ্রেটেড কী জিনিস, সিঙ্ক্রোনাস সিঙ্গেল থ্রেডেড মানে কি বললো। ওকে, এরপর বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ফাংশন। প্রথমত আমাদের জানতে হবে ফাংশন কী জিনিস। ফাংশন হচ্ছে অ্যাপিচ অফ কোডস। ওকে, আমি কোনো একটি সমস্যার সমাধানের জন্য কিছু কোড লিখলাম। ওকে, এই কোডটুকু আমার এই ফাইলেও দরকার হচ্ছে, ওই জায়গায়ও দরকার হচ্ছে, এখানেও দরকার হচ্ছে, ওইখানেও দরকার হচ্ছে, তো 4-5 জায়গায় ওই কোডটা দরকার হবে। সো আমি 4-5 জায়গায় চাইলে কোডটা লিখতে পারি, অথবা ওই কোডটাকে আমি যে কোনো এক জায়গায় লিখে জাস্ট যেখানে যেখানে প্রয়োজন ওখানে কল করতে পারি। সো যখনই আমি কোডগুলোকে যে কোনো নির্দিষ্ট একটা ব্লকের মধ্যে রেখে ওটাকে আমি কল করার ব্যবস্থা করব, ওটা হচ্ছে ফাংশন, সোজা বাংলা ভাষায়। বুঝতে পারছেন? এটা আমরা ডিটেলসের সামনে জানবো। সো এই ফাংশনকে যখন আমরা ভেরিয়েবলে ডিক্লেয়ার করতে পারি, বা কি বলা যায়, অন্য একটি ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করতে পারি, তখন এটাকে ফার্স্ট ক্লাস ফাংশন বলে। ওকে, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব ধীরে ধীরে, এখন না, এখন আমরা নতুন মাত্র শুরু করলাম, আস্তে ধীরে শিখি। এরপর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে জাভাস্ক্রিপ্ট কোড লেখা যায়, এটা নিয়ে আমি কিছু বলবো না এখন, কারণ এখন বলতে গেলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। ওকে, সো আমার দ্বিতীয় টিউটোরিয়াল থেকে দেখবেন আমরা কোডিংয়ে যাব, কিন্তু কোডিংয়ে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে। এখন মাত্র জানলাম জাভাস্ক্রিপ্টের কাজ করার পদ্ধতিটা কী, তারা এক লাইন করে এক্সিকিউট হয়, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, তাই তো? সো এখন আমাদের জানতে হবে জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এটা জানার জন্য আমাদের বুঝতে হবে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট এটা কি। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট মানে, আমি আপনাদের একটা এক্সাম্পল দিই, আবার ভাজা বাদামের মতো আবার একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার বাসায় মেহমান আসলো। ওকে, এখন মা আপনাকে বলল, এই 3টা প্লেট নিয়ে আয়, কারণ নাস্তা দেবে, তাই তো? তো আপনি কী করলেন, শোকেস থেকে 3টা প্লেট এনে মাকে দিলেন। মাকে দিলেন বলতে ট্রে নিলেন, ট্রের উপর 3টা প্লেট রাখলেন। ওকে, তো 3টা প্লেট যে রাখলেন, এখন 3টা প্লেটের নাস্তা কী দেবে এটা আপনি জানেন না। কে জানে? আপনার মা জানে। সো আপনি 3টা প্লেট সাজিয়ে রাখলেন, প্রথম প্লেট সাজালেন, নাস্তা কি আমি জানি না। দ্বিতীয় প্লেট সাজালেন, নাস্তা কি আমি জানি না। তৃতীয় প্লেট সাজালেন, নাস্তা কি এটাও আমি জানি না, তাই তো? এরপর মা একটু পর আমার হাতে কিছু চানাচুর দিল। ও, তার মানে এই চানাচুরটা হচ্ছে প্রথম প্লেটে যাবে, তাই তো? তো আমি চানাচুরটা নিলাম, প্রথম প্লেটে আমি চানাচুরটা রাখলাম। তাহলে প্রথম প্লেটে আমার শুরুতে কী ছিল, জানি না ছিল, তাই না? এখন কি, চানাচুর। একটু পর মা আমাকে সাপোজ বিস্কিট দিল, তাহলে বুঝলাম যে ও আচ্ছা, দ্বিতীয় প্লেটে আমার কী যাবে, বিস্কিট যাবে, তাই তো? তৃতীয় প্লেটে সাপোজ মা কিছু কেকস দিল, তার মানে তৃতীয় প্লেটে কেক যাচ্ছে। তো একটু জিনিসটা খেয়াল করেন, প্লেটগুলো যখন আমি শুরুতে রাখলাম তখন আমি জানতাম না যে প্লেটে কী রাখবো, কিন্তু আমি 3টা যেহেতু প্লেটের কথা বলছে, তার মানে 3টা প্লেট, 3টা খাবার যাবে, 3টা খাবারের জন্য আমি আমার ট্রেতে জায়গা দখল করে রাখছি, যে আমার এই 3টা খাবারে যাবে, কী যাবে সেটা পরের বিষয়, 3টা খাবার যাবে, আমি 3টা জায়গা দখল করে রাখছি, তাই তো? এই জায়গা দখল করে রাখার পর মা কী করলো, একটা একটা করে সিকোয়েন্স মেনটেন করে আমাকে একটা একটা করে খাবার দিল, আমি একটা একটা করে খাবার এনে প্লেটের মধ্যে রাখলাম। এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এবার আসি জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে।
এখন এটার জন্য আমরা একটি বক্স ইমাজিন করব। ওকে, সো এই বক্সে আমরা আরও দুইটা বক্স নেব, যেটাকে আমরা ফেস বলবো। ওকে, সো প্রথম একটি বক্স, দ্বিতীয় একটি বক্স। প্রথম বক্সের নাম দিলাম মেমোরি অ্যালোকেশন। অ্যালোকেশন মানে কি? বরাদ্দ করা। ওই যে মা যখন আমাকে বললো প্লেট নিয়ে, তখন আমি কি করছিলাম যে নাস্তা কী দেবে সেটা পরের বিষয়, আমি আগে ট্রেতে জায়গা দখল করে রাখি। এই মেমোরি অ্যালোকেশনের কাজও কিন্তু ওটাই, ঠিক আছে? একটা জাভাস্ক্রিপ্ট কোডে এগুলো এক্সিকিউট হবে, কী হবে সেটা পরের বিষয়। সে আগে ভেরিয়েবলের জন্য, ফাংশনের জন্য জায়গা দখল করে রাখবে। এটি হচ্ছে মেমোরি অ্যালোকেশনের কাজ। ওকে, এরপর দ্বিতীয়টা হচ্ছে কি এক্সিকিউশন, মানে এটা হচ্ছে মার কাজ। মা যে একটা একটা করে আমাকে নাস্তা দিচ্ছিল, চানাচুর, বিস্কুট আর কী যেন, ওটার কাজ। ওকে, সো এখন মেমোরি অ্যালোকেশনে আমরা তো মায়ের নাস্তা দেওয়ার ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে জাভাস্ক্রিপ্টের কোডগুলো কীভাবে মেমোরি অ্যালোকেশনে গিয়ে স্টোর হবে ভ্যালু ছাড়া? যেহেতু মা যখন নাস্তা দেওয়ার আগে আমি যখন ট্রেতে প্লেট সাজিয়েছিলাম, তখন তো আমি জানতাম না যে ওই প্লেটের ভ্যালু কী, আই মিন ওই প্লেটের নাস্তা কী। সেমভাবে মেমোরি অ্যালোকেশনেও যখন এই কোডগুলো এক্সিকিউট হওয়ার আগে, যখন এই মেমোরি অ্যালোকেশনে জায়গা দখল করবে, তখনও সে জানে না যে কি ভ্যালুটা কী হবে, তাই তো? সো আমরা একটু দেখি এখন এই মেমোরি অ্যালোকেশনে ভ্যালু ছাড়া ডেটা কীভাবে স্টোর হয়। এখানে ডেটা স্টোর হওয়ার ওয়ে হচ্ছে কি এবং ভ্যালু। কি এবং ভ্যালু মানে কি? প্রথম প্লেট, ওটা হচ্ছে কি, ওটাতে নাস্তা কী যাবে আমি জানি না, ওটা হচ্ছে ভ্যালু। এরপর দ্বিতীয় প্লেটের কি কি, সেকেন্ড প্লেট, ব্যাপারটা আসলে বুঝতে পারছেন? ওটার ভ্যালু কি? ওটা মা যেটা পরে নাস্তা দেবে সেটাই হচ্ছে ভ্যালু। ওকে, সো এই জাভাস্ক্রিপ্টে কি এবং ভ্যালু এভাবে করে কিন্তু ডাটাটা মেমোরি অ্যালোকেশনে গিয়ে টেম্পোরারি স্টোর হবে। ওকে, ফর এক্সাম্পল প্রথম প্লেট, এটা হচ্ছে কি, এটাতে নাস্তা কী দেবে আমি জানি না, আনডিফাইন্ড। আশা করি বুঝতে পারতেছেন কনসেপ্টটা, তাই তো? দ্বিতীয় প্লেটে নাস্তা দিবে, আমি জানি না কী দেবে, বললাম কি, আনডিফাইন্ড। তৃতীয় প্লেটে কি নাস্তা দিবে, কী দেবে আমি জানি না, এটাও আপাতত আনডিফাইন্ড ধরে রাখেন। আমি সেকেন্ড প্যাকেট ভিতরে 3টা ডট দিলাম, কেন দিলাম সেটা আমরা পরে জানবো। এটা হচ্ছে ফাংশন রিলেটেড একটা ব্যাপার, এটা আমরা পরে জানবো। সো ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন আপনারা। কী রাখলাম এবং ভ্যালু কি আমি জানি না, বিধে আনডিফাইন বসাই দিলাম। এখন আসি এক্সিকিউশন কনটেক্সটে, আই মিন এক্সিকিউশন ফেসে। ওখানে কি হয়েছিল? ওখানে আমরা দেখেছিলাম মা নাস্তা দিচ্ছিল কীভাবে, সিরিয়াল মেনটেন করে, এবং আমরা কাঁচা বাদাম, ভাজা বাদাম ওখানেও জেনেছিলাম ডেটা কীভাবে আসে, আই মিন বাদাম কীভাবে খাচ্ছিলাম, সিকোয়েন্স মেনটেন করে, তার মানে লাইন বাই লাইন। এখানে কি হবে, মা নাস্তা দেওয়ার মতো করে মা কীভাবে দিচ্ছিল, একটার পর একটা করে। এখানেও প্রথম লাইন কোড এক্সিকিউট হবে, দ্বিতীয় লাইন কোড এক্সিকিউট হবে, তৃতীয় লাইন কোড এক্সিকিউট হবে। এটাকে আমরা একটু ডিপলি জানবো পরের স্লাইডে। তো মেমোরি ফেজ এবং এক্সিকিউশন ফেজ দুটো আমি পাশাপাশি রাখলাম। এখন আমি একটু কোড লিখব, কোড দিয়ে একটু দেখি, যদিও আমরা এখন কোড কী জিনিস জানি না, জানবো সামনে। আপাতত 2 লাইনের একটা কোড দেখি। এখানে আমি কোড লিখব, এই ফাইলের নাম দিলাম কোড। ওকে, সো আমি একটা কোড লিখলাম, ল্যাট মাই নেম ইকুয়াল টু রাজীব। ল্যাট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। ভেরিয়েবল কী জিনিস, কনস্ট্যান্ট কী জিনিস, সেটা আমরা নেক্সট ভিডিও থেকে আশা করে দেখতে পারি। সো মাই নেমের ভ্যালু কি, রাজীব, এটা আমি আমার ফাইলে লিখলাম। আমি আরেকটা লাইন কোড লিখলাম, এইজ 25, বয়স কত, 25। ওকে, এগুলো হচ্ছে ফাইলের মধ্যে আছে। ওকে, এখন ওই যে মা যে আমাকে বলছিল এই নাস্তা দেবো, প্লেট নিয়ে আয় 3টা, সেমভাবে এই মেমোরি অ্যালোকেশন কী করবে, এই কোডটা এখনও রান হয় নাই। আমার লেজার কোথায় গেল, এক সেকেন্ড। এই কোডটা এখনও রান হয় নাই, এক্সিকিউট হয় নাই, আই মিন এক্সিকিউট যেহেতু হয় নাই, সো এই মেমোরি অ্যালোকেশন কি জানে যে যে কোডগুলো, মানে মাই নেমের ভ্যালু কি, এইজের ভ্যালু কি, সে জানবে? জানবে না, কারণ ওই যে মা আমাকে জাস্ট প্লেট নিয়ে আসতে বলছে, নাস্তা কী দেবে আমাকে বলেই নেই। বলবে কখন, যখন সে এইখানে এসে লাইন বাই লাইন আমাকে নাস্তাগুলো হাতে তুলে দেবে, বা লাইন বাই লাইন কোডগুলো যখন এক্সিকিউট হবে, তখন আমি বলতে পারবো যে ও আচ্ছা, মাই নেমের ভ্যালু হচ্ছে রাজীব, এইজের ভ্যালু 25। একটু দেখি স্লাইডটা। তো আমার এই কোড হচ্ছে এগুলো। এখন মেমোরিতে কীভাবে সেভ হবে, মাই নেম, এটা হচ্ছে কি, এবং ভ্যালু কী হবে, মা যখন আমাকে প্লেট আনতে বলছিল, আমি কি জানতাম প্লেটে কী খাবার দেবো? তখন আমি কি বলছিলাম, জানি না। সেমভাবে এই মেমোরি অ্যালোকেশনেও মাই নেমের ভ্যালু কী হবে, আনডিফাইন্ড, আমি জানি না। এরপর মাই নেমের জন্য জায়গা এখানে দখল করলাম, এরপর এইজের জন্য আমি এখানে জায়গা দখল করতে হবে, তাই তো?
সেমভাবে আমি কি দেবো, এইজ এবং ভ্যালু কি 25 নাকি আনডিফাইন, কারণ আমি জানি না নাস্তা কি দেবো, আনডিফাইন। ওকে, গেল। এখন আমি জাস্ট এই প্লেট রেডি করলাম। এখন মা কী করবে, এখানে এসে নাস্তা দিবে সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে, তাই তো? সো উনি প্রথমত এই প্রথম লাইন কোডটা এক্সিকিউট করবে না, আমরা জানি যে জাভাস্ক্রিপ্ট লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে। সো কী হবে, এখানে প্রথম লাইন কোডটা এক্সিকিউট হলো, খেয়াল করেন, লেট মাই নেম ইকুয়াল টু রাজীব এক্সিকিউট হলো। এখন এক্সিকিউট হওয়ার সাথে সাথে তার মানে মা বললো যে আচ্ছা প্রথম প্লেটে রাজীব যাবে, প্রথম কি এর ভ্যালু হচ্ছে রাজীব। তখন কি মেমোরি অ্যালোকেশনে গিয়ে মাই নেমের ভ্যালু যে আনডিফাইন্ড, পরবর্তীতে মা যে নাস্তাটা নিয়ে আসলো আমার প্রথম প্লেটে কি তখন কি জানি না ছিল নাকি নাস্তাটা চলে আসছে, নাস্তা চলে আসছে না? সেমভাবে এই কোডটা এখানে এক্সিকিউট হওয়ার পরে এই ভ্যালুটা এখানে গিয়ে সেট হবে, দেখা যাক। এই তো সেট হলো, প্রথম লাইন শেষ। এরপর এই দ্বিতীয় লাইন কোড এক্সিকিউট হবে, হলো। এখন দেখা যাচ্ছে এইজের ভ্যালু হচ্ছে 25, কিন্তু শুরুতে আমি এইজের ভ্যালু কী দিয়ে রাখছিলাম, আনডিফাইন, জানি না। যেহেতু এখন কোডটি এক্সিকিউট হয়ে গেল, তাহলে আমার এইজের ভ্যালু কত হবে, 25। আশা করি বুঝতে পারছেন জাভাস্ক্রিপ্ট কীভাবে কাজ করে। এটা হচ্ছে মাত্র বেসিক জিনিস। ওকে, সো অনেকক্ষণ ধরে আমার বক শুনলেন। আর আমার এক্সপ্লেনেশনে যদি কোনো মনে করেন কোনো মিস ইনফরমেশন থেকে থাকে, যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমিও শিখতে চাই আপনাদের কাছ থেকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনার বন্ধু বান্ধবী যারা এই জাভাস্ক্রিপ্ট শিখতে চায় তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। এবং আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। থ্যাংক ইউ।